চকটি চলাচলের রাস্তা বন্ধ করে যুবককে মারধরের অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোরটা পূর্ব ইউনিয়নের হানপাড়া গ্রামের মাস্টার বাড়ি চলাচলের রাস্তা বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে জাকির মেম্বারের ছেলে আলী হোসেন জসিম সৈকতের বিরুদ্ধে। গত 1 এপ্রিল মঙ্গলবার হানগড়া মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, মাস্টার মোহাম্মদ উল্লাহর ছেলে ফয়সাল মাহমুদ তাদের পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। সম্প্রতি বাড়িতে এসে ঘর করার জন্য আসলে জাকির মেম্বার বাধা দেয়, পরে অনেক কষ্টে তারা ঘর করে। আলী হোসেন গণরা ঈদের আগের দিন আমাদের চলাচলের রাস্তায় টিন শিটের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এই রাস্তা দিয়ে আমি ও আমার দুলাভাই বাড়িতে ঢুকলে তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। জাকির মেম্বারের ছেলে আলী হোসেন জসিম সৈকত এবং আমাদেরকে প্রাণনাশী হুমকি দিয়ে আসছে। এই অবস্থায় আমরা পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে ফয়সাল মাহমুদ বলেন, ঈদের পরদিন আমার দুলাভাই মোস্তফা কামাল আমাদের বাড়িতে বেড়াতে বাড়ির চলাচলের পুরাতন রাস্তা দিয়ে প্রবেশ করতে গেলে এই সময় আলী হোসেন গংরা বাধা দেয় এবং উত্তেজিতভাবে বলে আমাকে এদিকে আসলে পা ভেঙে ফেলবে। আমাদের সাথে সম্পত্তি নিবিড় তাদের সাথে অনেক আগে থেকেই এই চক্রটি কৌশল আমাদের পুরাতন মসজিদটি ব্যক্তি মালিকের জায়গার উপর তৈরি করে, অথচ এটি ওয়াকফ জায়গাগুলো চালিয়ে দিয়ে দখল করে যাচ্ছে। শুধু তাই নয়, তারা আমাকে আওয়ামী লীগ পরিবারের অপবাদ দিয়ে রাজনৈতিকভাবে হেনস্থা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। আমি এসব প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এই বিষয়ে অভিযুক্ত জসিমউদ্দিন বলেন, এখানে চলাচল করলে আমাদের মহিলাদের পর্দার সমস্যা হয়, তাই আমরা বেড়া দিয়ে ফেলেছি। তারাই প্রথমে আমার বড় ভাইয়ের গায়ে হাত দিয়েছে, পরে আমরা প্রতিবাদ করেছি। নাঙ্গলকোট ওসি একে ফজলুল হক বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জান্নাতুল আফসানা, এ নিউজ 24 টিভি। আমি ফয়সাল মাহমুদ, আমি আমার গ্রাম হানগড়া জোড্ডা ইউনিয়ন। আমাদের বাড়ির আমাদের সম্পর্কে চাচা হয় আমার, উনি সাবেক ইউপি মেম্বার জাকির হোসেন। উনি আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আমাদের হানগড়া মৌজায় আমাদের যেভাবে বন্টক আছে, আমাদের যেভাবে নকশা আছে, আমাদের খতিয়ান এবং দলিল অনুযায়ী আমরা জায়গা আমাদের কাছে রাখতে চাইলে সে আমাদেরকে ওইভাবে জায়গা বুঝিয়ে দেয় না এবং সে বলে তোরা এখানে কোনো জায়গায় পাবি না, তোরা এখানে কোনো স্থাপনা করতে পারবি না, এই বলে সেই স্থাপনা শুরু করে। তো এত বছর এত কাল পর্যন্ত আমরা ঢাকায় থাকি। আমরা আসলে ঝগড়াঝাটির মধ্যে, আমার বাবা শিক্ষক মানুষ ছিল, কখনো যায়নি, আমরাও কখনো যাইনি। কিন্তু আমার বাবা মারা যাওয়ার 2019-এর অক্টোবরের 30 তারিখ আমার বাবা মারা যাওয়ার পর আমরা এই কয়েক মাস আগে আমরা বাড়িতে আসি। বাড়িতে এসে আমরা একটি ঘর দরজা করার একটি পরিকল্পনা করি। যখন আমরা ঘর দরজা করতে যাই তখন তারা বলে তোরা এখানে কোনো জায়গায় পাবি না। আমরা বলি যে কাকা আমরা একটা ঘর করব, আমাদের সাথে এরকম করতেছেন কেন? তোদের ঘর করতে মন চলে, তোদেরকে আমি আমার খেতে জায়গা আছে, আমি ওইখানে তোদেরকে জায়গা দিয়ে দিব, তোরা আমার এজ বদলা করি দে, জায়গা যেহেতু তোদের আছে তোরা তো জায়গা ভাবিয়ে। তো সে আমাদের ঘর করতে দেয় না। আমরা এগুলা শুনে আমরা ঢাকা চলে যাই। আবার আমরা ভাইরা সিদ্ধান্ত করে না, আমরা আমাদের পৈতৃক সম্পত্তিতে ঘর করব, আমরা কোনো জায়গায় আজ বদলে যাব না। এই বলে আমরা চুক্তিভিত্তিক আমরা সিলেট থেকে কিছু মিস্ত্রি এনে আমরা অল্প দিনের ভিতরে আমরা আমাদের এই বিল্ডিংটি স্থাপন করে আমরা যখন আমাদের বন্টক অনুযায়ী জায়গা বুঝে নিতে যাই, তারা তখন বাধা বিঘ্ন করে। এমত অবস্থায় আমরা এই ঈদের দিন আমরা যখন বাড়িতে আসি, আমার বোন জামাই মোস্তফা কামাল, যিনি আরাবর্তল ইউনিয়ন বাড়ি, তাকে নিয়ে যখন আমরা ঈদের দিন যখন বাড়িতে প্রবেশ করি, সে আমাদের প্রবেশ অবস্থায় তার ছেলে জাকির মেম্বারের ছেলে, সে বড় ছেলে আলী হোসেন আমাদেরকে বাধা দেয় এবং বলে যে এদিক দিয়ে আবার আসলে পা ভেঙে ফেলবে, এ কথা বলে বাড়ি দেয়। আমি বললাম ঈদের দিনও আজকে এটা এরকম করবেন? উনি বলে ঈদ হলে কি হয়েছে, কিসের ঈদ, এ কথা বলে আমাকে বিধম মারধর করতে থাকে। তো আমি আর কিছু বলিনি তাদেরকে। আমি আলী হোসেনের মেজো ভাই জসিম এবং আলী হোসেনের বাবা জাকির মেম্বারকে বিচার দিলে তারাও আমার সাথে উচ্চ বাক্য করে। তো আমি আর কিছু বলিনি তাদেরকে। আমি আসলে তারপর আমি রাত্রে ঘুমিয়ে গেছি। পরদিন সকালবেলা আমার ছোট ভাই যখন এসব শুনে, তখন ভাইয়ার সাথে এরকম করছে, ভাইয়ারা মারছে, এই কথা বলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা বলে সামনে আসবি না, এখানে আমরা বেড়া দিতেছি, এটা আমাদের জায়গা। তো আমরা বলি এটা আপনাদের জায়গা যদি হয় তাহলে আপনারা নিয়ে যাবেন, আমাদের কোনো আপত্তি নেই, আর আমাদের জায়গা হলে আপনারা এখানে বেড়া দিতে পারবেন না। এই বলে আমার ছোট ভাই বেড়াটা কেটে ফেলে দেয়। তারা আমাদেরকে বিধম মারধর অবস্থা করে। আমরা
মারধর খাইতে খাইতে আমার ছোট ভাই 999-এ কল করে। 999-এ কল করলে নাঙ্গলকোট থানা থেকে অফিসার আসে। অফিসার এসে ঘটনাস্থল তদন্ত করে। পরবর্তীতে তারা আমাকে বিভিন্নভাবে মারধর করে এবং হুমকি দেয়, মেরে ফেলবে, গুম করে ফেলবে, আমার জায়গা দখল করার তারা চেষ্টা করতেছে। এবং সোশ্যাল মিডিয়ায় আমাকে তারা ছাত্রলীগ বলে দাবি করে, ফেসবুক মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না। তারা আমাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করে। আমি সোশ্যাল মিডিয়ার কাছে, আমি সমাজের মানুষের কাছে আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং আমি আমার পৈতৃক সম্পত্তির সুষ্ঠু বন্টক চাই। আর তারা ওয়াকফ, আরেকটি ভুলও তারা করে, ওয়াকফ জায়গা তারা ব্যক্তিগত দখলে নিয়ে, আর ব্যক্তিগত জায়গাকে তারা ওয়াকফ দখলে দিয়ে এখানে আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। সেখানেও প্রতিবাদ জানাইলে তারা মারধর অবস্থা করে। তো সকল বিষয় মিলিয়ে আমি তীব্র নিন্দা জানাই এবং আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে অপমান অপদস্থ করার আমি বিচার চাই আপনাদের কাছে।